ডিয়ার স্টুডেন্টস, সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। ইংলিশ ক্লাস তোমাদের 44। আজকে আমরা আরো একটা প্র্যাকটিস সেট আলোচনা করব কলকাতা হাইকোর্টের এক্সামের জন্য। দেখো বলছে যে ফার্স্ট কোয়েশ্চেন, যে ইনসার্ট প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। তাহলে এখানে হি স্টাম্বল ড্যাশ দ্য রকস while ক্রসিং, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি হবে? স্টাম্বলের সঙ্গে অলওয়েজ যাবে হচ্ছে ওভার, আপন, ইনটু নাকি থ্রু। এখানে কোনটা হবে? এখানে আনসার হবে আপন। স্টাম্বলের সাথে অলওয়েজ হয় হচ্ছে আপন, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আনসার হবে আপন, 1B। তার কারণ হচ্ছে স্টাম্বল আপন, যেটা আমরা বলতে পারি যে কোনো কিছু হঠাৎ যদি আমাদের কোনো কিছু ঘটে, আনএক্সপেক্টেড, যেটা যেটা আগে থেকে ঠিক করা থাকে না, ঠিক আছে, সেরকম যদি কোনো কিছু ঘটে তাহলে সেটাকে আমরা বলে থাকি হি স্টাম্বল, মানে হঠাৎ আনএক্সপেক্টেড ভাবে কিছু ঘটে গেল। বা আনএক্সপেক্টেড মানে কোনো কিছু হঠাৎ করে খুঁজে পেল, এই জায়গাগুলোকে বলা হয় হঠাৎ কিছু ঘটা বা পাওয়া। ওকে, চলো নেক্সট। দেখো পরের কোয়েশ্চেন বলেছে অ্যাড এ সুইটেবল প্রিফিক্স, যেটা আগে যুক্ত হয় শব্দের, টু ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড স্যাটিসফাইড। এমন একটা প্রিফিক্স আমরা স্যাটিসফাইড শব্দটার আগে যুক্ত করব যার দ্বারা শব্দটা কি হবে, তার বিপরীত অর্থটা প্রকাশ পাবে। তাহলে এখান থেকে হবে মিস স্যাটিসফাইড, নন স্যাটিসফাইড, আনস্যাটিসফাইড, ইনস্যাটিসফাইড। এখানে উত্তর হবে আনস্যাটিসফাইড, সি। দুয়েরটা আনসার হচ্ছে এখানে সি, অর্থাৎ যে যার দ্বারা হলো সন্তুষ্ট নয়। সন্তুষ্ট নয়, ঠিক আছে। নেক্সট বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল কোয়েশ্চেন ট্যাগ। দ্য গ্রুপ ড্যান্সড গ্রেটলি ড্যাশ, ডিড দে, ডাজন্ট দে, হ্যাভ নট দে, অ্যান্ড ডিড নট দে। কোনটা কোনটা হবে? দ্য গ্রুপ danced greatly, ওকে, দ্য গ্রুপ danced greatly। তাহলে এখানে আমরা কোনটা বলবো? এক্ষেত্রে তোমাদের কোনটা হবে? ডিড দে, অথবা ডাজন্ট দে, অথবা হ্যাভ নট দে, আর একটা হচ্ছে ডিড নট। দেখো ডাজন্ট তো হতে পারে না, তার কারণ এখানে আছে কি, দেখো এখানে আছে হলো ইডি, দেখতে পেয়েছো? তাহলে এখানে কি হবে? এটা পাস্ট ফর্মে রয়েছে না? তাহলে এখানে পাস্ট ফর্মে একমাত্র কোনটা রয়েছে? ডিড নট। তাহলে নাম্বার 3 আনসার হচ্ছে ডি। নাম্বার 3 আনসার হলো ডি। নেক্সট, it is obligatory for a common people, common citizen to follow the rules. obligatory মিনিংটা হলো ম্যান্ডেটরি, তাই না? অর্থাৎ কি হয়, আমরা যেটাকে বলে থাকি বাধ্যতামূলক, কম্পালসারি। তাহলে এখানে কি বলেছে, কি করতে হবে এটাকে? তাহলে এটা বলছে যে এই শব্দটার, দেখো অপশনাল মানে যেটা হচ্ছে তোমাকে পরবর্তীতে মানে পছন্দ করতে পারো, যেটা ডিজায়ারেবল, এক কথায় আমরা যেটা বলে থাকি, ঠিক আছে? তাহলে ইট ইজ অব্লিগেটরি ফর এ কমন সিটিজেন টু ফলো দ্য রুলস। অ্যাডভাইজেবল হবে, আননেসেসারি হবে, নাকি সুপারফ্লাস হবে, নাকি, আচ্ছা সুপারফ্লাস যেটা আমরা বলি বায়োবিও, তাই না? আননেসেসারি হচ্ছে অপ্রয়োজনীয়, তাহলে আননেসেসারি হচ্ছে অপ্রয়োজনীয়। প্রথমটা তো তুমি কোনো কিছু কাউকে পরামর্শ দিচ্ছ, সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। অপ্রয়োজনীয় এটা অলওয়েজ হবে বায়োবিও, মানে উপর থেকে যেটা দেখে মনে হয় সেটা আসলে নয়, অন্যটা। আর অপশনাল, তাহলে এক্ষেত্রে আনসার হবে নাম্বার 4, যেটা হচ্ছে ডি। এবার আমরা এটা জানি যে অব্লিগেটরি মিনস হচ্ছে, দেখো আমি যেটা বললাম
যেটা হচ্ছে বাধ্যতামূলক, তাই তো? তাহলে অপশনাল কি হবে? বিকল্প বা ঐচ্ছিক, ঐচ্ছিক, ঐচ্ছিক বলবো। তাহলে এক্ষেত্রে 4D। ওকে, নাম্বার 4D, যেটা বাধ্যতামূলক নয়। তাহলে এক্ষেত্রে আমরা কি বলেছি, এটাকে এটাকে খুঁজতে বলেছে যে এটাকে আমরা বলবো যে অপোজিট মিনিংটা আর কি, ঠিক আছে, অ্যান্টোনিমস। দেখে নাও নেক্সট। পরেরটা দেখো, বলছে চুজ দ্য ওয়ার্ড সিমিলার মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন, যেটা বলছে পাকিস্তানি ফাস্ট বোলার্স ওয়ার অ্যাকিউজড অফ বল টেম্পারিং। ওয়ার অ্যাকিউজড, আচ্ছা এর তো আমাকে চুজ দ্য সিমিলার মিনিং বলেছে, তাই তো, কিন্তু বল টেম্পারিং, তাহলে টেম্পারিং কথার অর্থ কি? মানে ওরা হচ্ছে এখানে টেম্পারিং কথার অর্থ হচ্ছে যেটাকে আমরা বলতে পারি যে কোনো কিছু ড্যামেজ করা, নষ্ট করা, হুম, এই ধরনের যে বিষয়গুলো থাকে, তো সেটাকে আমরা বলছি যে মানে কোনো কিছুকে আমরা এক কথায় টেম্পারিং করা কাকে বলি, যেটা ইললিগাল, সেই অর্থে তাকে আমরা বলে থাকি, ঠিক আছে। চার্জিং, আচ্ছা সফটেনিং, যেটাকে আমরা বলি মেডলিং, আর হচ্ছে ট্রেসিং। তাহলে এক্ষেত্রে উত্তর কোনটা হবে? নাম্বার 5, এক্ষেত্রে আনসার কোনটা হবে? এক্ষেত্রে আনসার হবে মেডলিং, ঠিক আছে। এক্ষেত্রে টেম্পারিং মানে মেডল, যেটাকে আমরা বলে থাকি স্পেশালি কোনো কিছু মিস ইউজ করা, ড্যামেজ করা, এইগুলোকে বলা হয়। মিস ইউজ করা আর হচ্ছে ড্যামেজ করা, এগুলোকে বলা হয়। তাহলে টেম্পারিং কথার অর্থ হলো এখানে মেডলিং। ওকে, 5 আনসার হচ্ছে সি, যেটাকে আমরা বলি ড্যামেজিং, যার আর একটা সিনোনিমস হচ্ছে ড্যামেজিং। ওকে, নষ্ট করা, যেটা হচ্ছে ইললিগাল। ইললিগাল অর্থে বোঝাতে গেলে ব্যবহার করা হয়। নেক্সট, দ্য টার্ম রিলেটেড টু সাউন্ড, দ্য টার্ম রিলেটেড টু সাউন্ডস, এখানে বলেছে অ্যাকুস্টিক্স, এফিমেরাল, আচ্ছা ভিজুয়াল, আর এক হচ্ছে ব্র্যাকিশ। কোনটা হবে? দেখো অ্যাকুস্টিক্স ইজ দ্য কি, এটা ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যেটা আমরা জানি যে এটা কিন্তু আবার শব্দের সঙ্গে প্রযোজ্য, যেটা শব্দের সঙ্গে প্রযোজ্য। তাহলে অ্যাকুস্টিক্স। তাহলে এখানে কি হবে উত্তরটা? এ হবে, যেটা হচ্ছে পার্টস অফ সাউন্ড, যেটা কোথায় আছে? ফিজিক্সে আছে। তাহলে 6 আনসার হবে এ। নেক্সট, fill in the blank with the correct word. I visit the planetarium and dash I am in Mumbai, ঠিক আছে। কারেক্ট ওয়ার্ড দিয়ে বলছে আই ভিজিট দ্য প্ল্যানেটোরিয়াম ড্যাশ আই অ্যাম ইন মুম্বাই। তাহলে এখানে একটা আছে ওয়্যার, একটা আছে ওয়ান্স, একটা হচ্ছে ওয়্যার এভার, আর একটা হচ্ছে ওয়েন এভার। কোনটা হবে এক্ষেত্রে? কোনটা উত্তর হবে? এক্ষেত্রে যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে আমরা যখন এটাকে দেখব, তখন আমরা এইভাবে দেখব যে আই ভিজিট দ্য প্ল্যানেটোরিয়াম, যখন আমরা এটাকে প্ল্যানেটোরিয়ামের সঙ্গে তুলনা করছি, ঠিক আছে। অর্থাৎ যেটা হচ্ছে হোয়ার, ওয়ান্স, হোয়ার এভার এবং হোয়ার এভার,
তাহলে এটাকে আমরা হোয়েন এভার করবো, যে যখন। আই ভিজিট দ্য প্ল্যানেটোরিয়াম হোয়েন এভার, যখন আমি কিনা মুম্বাইতে ছিলাম। কারণ ওয়্যার তো একটা প্লেস অর্থে ব্যবহার করা হয়, সেটা তো হবে না, কিন্তু যখন ব্যবহার করার বিষয়টা রয়েছে। তাহলে 7D আনসার, 7 এরটা আনসার ডি হবে। ওকে, নাম্বার 8, সেটা হলো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রপার ইনফিনিটিভ। প্রপার ইনফিনিটিভ কি হবে? উই ফিক্সড প্লাইউড অন দ্য উইন্ডোজ ড্যাশ ফর দ্য স্টর্ম। ইনফিনিটিভ অর্থে আমরা কি বলবো? টু শব্দটা কিন্তু ইনফিনিটিভ অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে টু ইনফিনিটিভ অর্থে এখানে কি ব্যবহার করা হবে? উই ফিক্সড প্লাইউড। সাধারণত আইএনজি ব্যবহার করা হয় না, তাই সেই জন্য টু প্রিপেয়ার্ড হবে এখানে, কারণ এই যে দেখো ফিক্সড আছে শব্দটা, টু প্রিপেয়ার্ড। ওকে, তাহলে সি হবে, ইনফিনিটিভ অর্থে টু ব্যবহার করা হয়। তাহলে 8 আনসার হচ্ছে সি। পরেরটা তোমরা দেখি বলো। Fill in the blanks with the correct phrasal verb and when the police started asking questions the suspect. Fill in the blanks এ কি হবে? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে clamped up, মানে তুমি কোনো কিছু কারোর সঙ্গে সাপোজ কথা বলতে চাইছো না, clamped, কামড আপ নয় কিন্তু, তখন এটা হবে when the police started asking question the suspect, অর্থাৎ যাকে সন্দেহ করা হচ্ছে সে কি করছে, তখন কাউকে তুমি রিফিউজড করছো, সে কথা বলতেই চাইছে না, সেটা হবে এইটা ক্ল্যাম্পড আপ। এখানে কিন্তু বলেছে কামড আপ, আর একটাও বলেছে। তাহলে ক্ল্যাম্পড হলো মানে চুপ করে থাকা, ঠিক আছে? এক্ষেত্রে উত্তরটা বি হবে। আচ্ছা, সরি, ক্ল্যাম্পড আপ হবে কিন্তু সি হবে, সরি সি সি, আমি তো ক্ল্যাম্পড অন দেখলাম, এটা বি হবে, সি হবে, আপ হবে। তাহলে 9 আনসার হচ্ছে কি হবে? সি হবে। 9 আনসার সি। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যে মানুষকে ভালোবাসে, যে মানুষকে ভালোবাসে, এখানে আমি চারটে দিয়েছে, চারটের মিনিংটাই বলবো। একটা বলেছে অলট্রুইজম, যেটাকে আমরা বলে থাকি বা অলট্রুইস্ট, অর্থাৎ যে পরকে নিয়ে পরের দিকটা বেশি দেখে, সে হচ্ছে অলট্রুইস্ট। অ্যাগনোইস্টিক, অ্যাগনোইস্টিক্স হচ্ছে ধর্মীয় বিষয়, অ্যাগনোস্টিক্স হচ্ছে ধর্মীয় বিষয়। কোনটা হবে? মানে অ্যাকচুয়ালি ধর্মীয় না, বিষয়টা হচ্ছে যে 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 কোনো কিছু আর কি বিশ্বাস করতে, মানে কোনো কিছু যে তোমাকে, মানে যে এক কথায় আমরা বলবো যে উম ভগবানের যে একটা অস্তিত্ব আছে, সে সেই বিষয়টাই জানতে চায়, যে বিশ্বাস করে, ঠিক আছে? ধর্ম না, যে হচ্ছে তোমার ভগবানের যে অস্তিত্ব, ঈশ্বরের যে অস্তিত্বের কথা সে মানে, ঈশ্বরের অস্তিত্বের কথা মানে। দেখো, এবারে হচ্ছে যেটা অ্যামেটিউর, অ্যামেটিউর হচ্ছে যে অপেশাদার, যাকে আমরা বলে থাকি যে অপেশাদার, যে তার পেশা সম্পর্কে খুব একটা সচেতন নয়। আর একটা হচ্ছে অ্যাপোস্টেট, এই যে অ্যাপোস্টেট কথাটা রয়েছে,
তাহলে অ্যাপোস্টেট কথাটার অর্থ কি? যে হচ্ছে নিজের ধর্ম যে ত্যাগ করেছে। তাহলে এখানে কোনটা উত্তর হবে বলো? আমি চারটেই বলে দিয়েছি। অল্ট্রুইস্ট, যে লাভার অফ ম্যানকাইন্ড, ঠিক আছে, যে পরকে নিয়ে মানে সবসময় মানুষের কথাই ভাবে, তাকে আমরা বলে থাকি অল্ট্রুইস্ট। যেটা হচ্ছে অল্ট্রুইস্ট হবে। চলো নেক্সট। নেক্সট দেখো বলছে যে চুজ দ্য ওয়ার্ড অপোজিট purported donations. We saw no evidence of his purported donations. অর্থাৎ সে যে ডোনেশনটা দিয়েছে তার কোনো অস্তিত্ব নেই। তাহলে এখানে কি হবে? এক্ষেত্রে যেটা হচ্ছে যে যেটা কথিত আছে, সে তার বলে যাওয়া কথার তার কোনো ডোনেশনের কোনো অস্তিত্বটা নেই, ঠিক আছে। তাহলে এখানে নিউমারাস তো অসংখ্য, ডেফিনাইট নির্দিষ্ট, সোশ্যাল মানে সামাজিক, অ্যালেইজড, এই যে ALLE আর GD, ঠিক আছে, অ্যালেইজড, এই যে শব্দটা রয়েছে মানে তথাকথিত, যেটা তার কথিত বা বর্ণিত। তাহলে আমরা পারপোর্টেড যেটা, এটাই হচ্ছে তার তাহলে এটাই হচ্ছে তার কি হবে? সিনোনিমস হবে। তাহলে এটা হচ্ছে কথিত, তার বলে যাওয়া কথার। কিন্তু ডেফিনাইট মানে নির্দিষ্ট, এটা শুধুমাত্র কাজের কাজই সে করেছে, মুখে বলে গেছে, কিন্তু এটা হচ্ছে একদম নির্দিষ্ট করে কাগজপত্র রয়েছে। এটা তো অপোজিট মিনিং জানতে চেয়েছে, তাই না? তাহলে 11 আনসার হবে সি। নেক্সট, ফাইট শাই অফ, এটা হচ্ছে একটা ইডিয়মস। ফাইট শাই অফ এটা হচ্ছে একটা ইডিয়মস। তো এখানে আমরা কি বলবো? যেটা হচ্ছে তার নিজের ইচ্ছাতে সে মানে অনিচ্ছায় সে কাজটার ভিতর জড়িয়ে পড়েছে। ফাইট উইথ, অ্যাভয়েড, এমব্রাস আর শাউট অ্যাট, তাহলে কোনটা হবে এক্ষেত্রে? এক্ষেত্রে আনসার হবে অ্যাভয়েড। কারেক্ট মিনিং কোনটা হবে এক্ষেত্রে? কারেক্ট মিনিং হবে অ্যাভয়েড। অ্যাভয়েড হবে উত্তর, ঠিক আছে। নিজের অনিচ্ছায় জড়িয়ে পড়া। তারপর বলছে সিলেক্ট দ্য কারেক্ট আনসার টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক and I was exhausted and at the end of the exam, মানে আমি একেবারে কি বলবো, ভীষণ বিরক্ত হয়ে গেছি বা একঘেয়েমি যেটাকে আমরা বলে থাকি, I over 2 hours। তাহলে এক্ষেত্রে উত্তরটা কি হবে? I over 2 hours, 2 hours ধরে কি করছে? had written, was writing, had been writing and have written। দেখো দুই তার যে সে অনেকটা সময় ধরে লিখছে, অনেকটা সময় ধরে বলতে আমরা কি বুঝি? এক্সস্টেড শব্দটা কি আছে? ইডি আছে। আর আমি বলেছিলাম যখন আমাদের অনেক সময় ধরে এই বিষয়টা যখনই আসবে, যে কোনো কাজ অনেকক্ষণ ধরে কোনো কাজ চলছে, তো সেটা হবে অলওয়েজ কি হবে? এখানে হ্যাড হবে, কারণ আগেরটা ওটা পাস্ট ফর্ম আছে। তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট, এই যে বিন হলো আর ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট পারফেক্ট টেন্সের সঙ্গে এটা হচ্ছে, ঠিক আছে, কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, নেক্সট, ওয়ান হু অ্যাক্টস এগেনস্ট রিলিজিয়ন। তাহলে ওয়ান হু অ্যাক্টস এগেনস্ট রিলিজিয়ন, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে
হেরেটিক হবে যে ধর্মের বিরুদ্ধে গিয়ে কাজ করে, ঠিক আছে, এক্ষেত্রে হলো যে হেরেটিক। 14D, তাহলে 14D হলো আনসার, হেরেটিক। কারণ অ্যাগনোস্টিক্স বললাম, অ্যাথেইস্ট যে সকলকে তো তোমার কি বলে বিশ্বাস করে, অ্যাথেইস্ট মানে সরি বিশ্বাস করে মানে যে ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করে না, অ্যাথেইস্ট, ঠিক আছে। আর যে ভগবানের, যে কখনোই ভগবানের ঈশ্বরের অস্তিত্ব আছে বলে সেটাকে বিশ্বাস করে না। আর অ্যাগনস্টিক্স মানে হচ্ছে এক কথায় যে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে, ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে। 2 নম্বর হচ্ছে বিশ্বাস করে না, ঈশ্বরকে বিশ্বাস করে না। এক্ষেত্রে আনসার হবে 14D। আর একটা হচ্ছে হেডনিস্ট। হেডনিস্ট কথার অর্থ কি? হেডনিস্ট কথার অর্থ হচ্ছে যে এক কথায় যদি আমরা বলি যে কোনো কিছু ধরো খুবই মানে যে আনন্দ মানে আনন্দ দেয় আর কি, আনন্দ দান করা বা নিজে যে আনন্দে বিশ্বাসী, ঠিক আছে, আনন্দ দান করা বা আনন্দে যে বিশ্বাস করে সেটাকে আমরা বলে থাকি 14C, হেডনিস্ট। আচ্ছা নেক্সট দেখো বলছে যে সাফিনা হ্যাজ নো ডেজায়ার টু প্রোট্রাক্ট দ্য প্রসেস, চুজ দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। প্রোট্রাক্ট, এই প্রোট্রাক্ট কথার অর্থ কি? যেটা হচ্ছে যে অনেক দিন ধরে আমরা বলে থাকি না যে অনেক দিন ধরে ইউজুয়ালি যেটা চলতে থাকে, হুম, যেটা প্রলম্বিত অনেক দিন ধরে চলে, তো তাকে আমরা বলে থাকি। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো? এক্ষেত্রে আমরা এটার উত্তর দেব হচ্ছে ড্র্যাগ করা। এটা কি বলেছে? সিমিলার মিনিং বলেছে তো, হ্যাঁ, তাহলে এটা হলো ড্র্যাগ। এক কথায় আমরা বলি ড্র্যাগ। ড্র্যাগ মিনিং হচ্ছে যেটা খুব এক কথায় যে আমরা বলবো যেটা টেনে অনুসরণ করে কোনো কিছু বড্ড বেশি টেনে হিচড়ে চালানো। সিম্পলিফাই তো সহজ করা, শর্ট এন্ড মানে সংক্ষিপ্ত করা, এনলিস্ট এটা হবে না, ড্র্যাগ হবে এক্ষেত্রে আনসারটা। সাফিনা হ্যাজ নো ডেজায়ার টু প্রোট্রাক্ট মানে অনেক দিন ধরে তার মানে যে অনেক দিন ধরে চালানোর তার মধ্যে কোনো ইচ্ছা নেই। তো ড্র্যাগ করার তাহলে অনেক দিন ধরে সেই টেনে বিষয়টাকে বড় করার তার মধ্যে কোনো ইচ্ছা নেই, তাহলে 15 আনসার হবে এ। তাহলে এই মিনিং গুলো আজকে থাকলো তোমাদের জন্য। আবার আমরা পরবর্তী ক্লাসে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে যাব শেষ মুহূর্তে। তোমাদেরকে যে যে টপিকগুলো আমি বলে দিয়েছি সেই টপিকগুলো ভালো করে পড়ো, আশা করছি যে ইংলিশে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। পরবর্তী ক্লাস দেখতে থাকো। আজ তাহলে এই পর্যন্ত। গুড নাইট।